শুভ সকাল বন্ধুরা, কেমন আছো বলো। আমি টুমকি চলে এসেছি রান্নাঘরে। আজকে কি কি করব দেখতে থাকো, সাথে থাকো। দেখো, প্রথমেই চিকেনগুলো আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন। ভেজে রাখলাম বড় বড় চিকেন 4 পিস। আর ডিম দিয়ে করব ডাক বাংলো চিকেন, সাথে আলুও দেবো। প্রথমে আমি পেঁয়াজটা কুচি করে ভেজে নিয়েছি, আর আলুগুলোও ভেজে নিয়েছি। ডিম ভাজা হয়ে গেছে, ওগুলো আর কি দেখাবো বলো। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা আর হলুদ, আর সামান্য দেব অল্প করে লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে একটু চিনিও দিয়ে দিলাম। দেখো, আজকে ডাক বাংলো চিকেন বানাবো, সাথে ডিমটাই বেশি আর চিকেনটা অল্প 4 পিস। প্রথমে তো ম্যারিনেট করা ছিল, ওটাকে ভেজে নিয়েছিলাম। আর সাথে আলুও সেদ্ধ করে জল ফেলে ভেজে রেখে দিয়েছিলাম, ওগুলো আর ক্যামেরা করিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে একটু বেরোবো, আর বিকেলে একটুখানি মানে অনেক দিন ফুচকা খাওয়া হয় না, তাই আজকে একটু ফুচকাও ঘরে তৈরি করে খাবো। আলু সেদ্ধ, তেঁতুল, মশলা সবই ঘরে থাকে, আর ওগুলো রেডি করে তারপরে রেখে দিয়ে ফুচকাটা খাবো আজকে। অনেক দিনই মেয়ে বলছে, মা অনেক দিন ফুচকা খাওয়া হয় না, তাই আজকে ঘরে তৈরি করে খাওয়া হবে। দেখো, কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে ঝোলটা মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো লাগে এরকমভাবে খেতে। হালকা মশলাও দিয়েছি, বেশি মশলা দিইনি। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন। ওটা পেঁয়াজ, আদা, রসুন রস দিয়ে ভালো করে মেখে দই দিয়েছিলাম, যাতে বেশি দেরি না হয়, অল্প সময়ের মধ্যে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আর জানোই তো বন্ধুরা, দই আর আগের দিন মশলা মাখিয়ে রাখলে চিকেন রেডি করতে বেশি সময় লাগে না সেদ্ধ হতে। দেখো, আমার পুরো রেডি হয়ে গেছে। আলু ঝোলের মধ্যে একটু ফুটিয়ে না নিলে তার টেস্টটা হয় না। আর গরম মশলাও দিয়েছিলাম। দেখো, আমার চিকেন ডাক বাংলো হয়ে গেছে। সাথে ডিমটা একটু বেশি, চিকেনটা অল্প। চিকেনটা একটা বেশি থাকে, কারণ ঘরে তৈরি করেছি। আমি আমার মতন করে, দেখতে থাকো, সাথে থাকো। দেখো, ভেজে নিয়েছিলাম চিকেনটাকে, অল্প একটু অ্যারারুট আর একটু ময়দা দিয়ে ভালো করে অল্প অল্প করে কোটিনটা দিয়েছি। কোটিন বেশি মোটা হলে ভালো লাগে না, তাই ঘরোয়া খাবারে এটাই দারুণ। আর দেখো, অঙ্কিতা লেখা, আমার মেয়ের বার্থডে ছিল, ওটা 23 তারিখে ছিল, 23শে জুন। আর সেদিনকে ক্যামেরা করে রেখে দিয়েছিলাম। কেকটা কাটছে। ওই পছন্দ করে নিয়ে এসছে ওর পাপার সাথে গিয়ে। এই ঘরোয়াভাবেই ঘরের মানুষ, মানে আমরা আর আমার মা, এই আর আমার শাশুড়ি মা, এই কজনই ছিলাম। এখন আর সেরকমভাবে করা হয় না। ছোটোবেলাতে অনেক করা হয়েছে, প্রায় 15 বছর অবধি। এখন আর হয় না সেরকমভাবে। ওই কেকটা কাটা হয় আর ঘরের যেরকম রান্না সেটা।
কেকটার ভিডিওটাই করা হয়েছিল। চকলেট কেক, খুব স্বাদ এই কেকটা। যারা যেখান থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুনদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনোদের যারা দেখছো অনেক অনেক ভালোবাসা টুমকির তরফ থেকে। দেখো ফুচকা ঘরে তৈরি করেছি, একদম আলু দিয়ে রেডি করে রেখেছি, এবার সবাই মিলে খাওয়া হবে। টক জলের মধ্যে দিয়েছি একটু মশলা, ধনে জিরে, এই মশলাটা না করে রেখেছিলাম, করে রাখি। আর আলু সিদ্ধ ওই মশলাটা দিয়ে, আর তেঁতুল ধনেপাতা ভালো করে রেডি করে দেখো, দারুণ লাগে খেতে, ঘরে তৈরি। দোকানেরটা তো আলাদা স্বাদ, আর ঘরেরটাও ভালো হয়েছিল, কারণ ধনে জিরের যে লঙ্কা আর গন্ধলেবুও দিয়েছিলাম, দারুণ লাগছে। অনেকটাই করেছিলাম, বাড়ির সবাই খেয়েছে। দেখতে থাকো, সাথে থাকো, টুমকির পাশে থাকো। আর নতুন নতুন ভিডিও দেখতে বেল আইকনটি প্রেস করে রেখো। আর দেখো, একটু বেরিয়েছিলাম বিকেলবেলা, কিছু জিনিস কেনার ছিল। ব্যাগ কিনতে আমার খুবই ভালো লাগে। আমি ব্যাগগুলো একটু চেঞ্জ করে করে কিন্তু কিনতে পছন্দ করি। আর দেখো কসমেটিক্স, নতুন নতুন ডিজাইনের কানের, হারের সঙ্গে লকেট, কী কী কিনলাম পরে একদিন ভিডিও করে দেখাবো। আর পুজোর সময় তো পরবই, দেখতেই পারবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।